আজ আমাদের একটু বিনোদনের সচরাচর নিবেদন একটি হৃদয় ছোঁয়া বাংলা নাটক চিতায় হলো ফুলশয্যা, যেখানে আবেগ, অভিমান এবং প্রেম দিয়ে এক অসাধারণ গল্প বুনেছে এস সরকার ও শিখা সরকার। আর তার গান ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের অসাধারণ অভিনয়, সম্পাদনা ও প্রযুক্তি আপনাকে বিনোদনের এক নতুন মাত্রায় নিয়ে যাবে। মা বাবা ভাইয়ের চাপে পড়ে রুদ্র বিয়ে করে এক লগ্নভ্রষ্টা মেয়ে শিউলিকে। বিয়েতে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও কেন কেন রুদ্রর বিয়েতে এত অনিচ্ছা? কেন সে তার বিবাহিতা স্ত্রীকে তার ভাইয়ের সাথে ফুলশয্যা করাতে বাধ্য করে? কেন সে শিউলির কাছে যেতে এত ভয় পেত? কেন সে সংসারে একের পর এক অরাজকতা সৃষ্টি করেই চলেছিল? আজ সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো চিতায় হলো ফুলশয্যা এই পর্বে। তো প্রতিবারের মতো দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এবারে শুনুন নাটক বউয়ের স্মৃতিতে সিঁদুর দিয়ে করনি ফুলশয্যা। জীবন যন্ত্রণার অব্যর্থ ব্যথায় রক্তের ফুলশয্যা করলে চিতায়। আমাদের আজকের নাটক এক শারীরিক অক্ষম স্বামীর জীবন যন্ত্রণার অন্তর্দত্ত বহিঃপ্রকাশ। চিতায় হলো ফুলশয্যা। আমাদের আজকের নাটক চিতায় হলো ফুলশয্যা। শান্ত হও অঞ্জলি, শান্ত হও। তুমি এভাবে ভেঙে পড়ো না। কেমন করে শান্ত হব তুমি বলতে পারো? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সোমবার সুস্থে বাড়ি ফিরে আসছে, অথচ আমার অর্ঘ আর কোনোদিন হয়তো বাড়ি ফিরতে পারবে না। ওহো, কেন তুমি শুধু শুধু চিন্তা করছো অঞ্জলি? রুদ্র যখন দায়িত্ব নিয়েছে তখন দেখে নিও, যেমন করে হোক রুদ্র আমাদের অর্ঘকে ঠিক জেল থেকে বের করে আনবে। জেল থেকে বের করে আনা তো দূরের কথা, সেই শয়তানটা আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর প্ল্যান করেছিল বাবা। হ্যাঁ হ্যাঁ, তুই কি বলছিস অর্ঘ? আমার রুদ্র নিজের হাতে পূর্বাকে খুন করে সেই খুনের দায় আমার উপর চাপিয়ে দিয়েছিল। সে কি তদন্তকারী অফিসাররা হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে আসল সত্যটা জানতে পেরে আমায় মুক্তি দিয়েছে। আমি কি শুনছি? আমি কি শুনছি? আমি যে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। নিজের কানকেও আমি বিশ্বাস করতে পারছি না। রুদ্র মেজ বৌমাকে খুন করেছে। শুধু তাই নয় মেসমশাই, শুধু তাই নয়, রুদ্র মিসেস নিউজ বলে একটা ভবঘুরেকেও খুন করেছে। সে কি? হ্যাঁ, ওই লোকটাই দিদির স্বপ্নগুলোকে খুন করেছে। ওই লোকটা আমার আর সমুদার সম্পর্কটাকে ভেঙে ফেলতে চেয়েছিল। চৈতালি। তবু ওর মুখের দিকে তাকিয়ে আমরা সব কিছু সহ্য করে নিচ্ছিলাম, কিন্তু ও যখন মানুষ খুন করেছে তখন ওর আর কোনো ক্ষমা নেই। আমি বেশ বুঝতে পারছি। এতদিনে আমি দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছি। ওই কাল সাপের বিষাক্ত ফনাটাকে ভেঙে ফেলতে চলুন আজই আমরা ওকে পুলিশের হাতে তুলে দিই। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে মেরে আমরা ওর হাত পা সব ভেঙে দেব। তার আগে আমি তোদের পুরো ফ্যামিলির কোমরটাই ভেঙে দেব। রুদ্র, খবরদার কেউ এগিয়ে আসবে না। আমার হাতের এই পিস্তলটাতে কিন্তু আমি 6টা গুলি লোড করে এনেছি, আর এই 6টা গুলিতেই আজ আমি তোমাদের 6 জনকে একেবারে ভাগ করে দেব। কেন রে দাদা? কেন তুই এমন সর্বনাশের খেলায় মেতে উঠেছিস? সেই সব প্রশ্নের উত্তর দিতেই তো আজ আমি এখানে ছুটে এসেছি রে ভাই। আমি স্বীকার করছি
সেদিন তোরা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করতে বাধ্য করেছিলি বলেও আমি জোর করে তোর উপর একটা নির্মম সত্য চাপিয়ে দিয়ে আমার স্ত্রীর সাথে তোকে ব্যভিচার করতে বাধ্য করিয়েছি। আমি মানছি, হ্যাঁ হ্যাঁ আমি মানছি, আমি তোর আর চৈতালির সম্পর্কটাকে ভেঙে ফেলার চেষ্টা করেছি, কিন্তু আমি নিজের হাতে পূর্বাকে খুন করেছি। কিন্তু কেন 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 আমি এসব করেছি সেটা তো তোরা একবারও ভাবলি না। এতে এতে ভাবাভাবির কি আছে, যার জন্মেরই কোনো ঠিক নেই। এই রাস্কেল! জন্ম আমার ঠিক কি বেঠিক সে তো ঈশ্বরই জানেন, কিন্তু একটা কথা মনে রাখিস, খারাপ হয়ে কেউ জন্মায় না, পরিবেশ পরিস্থিতি তাকে খারাপ হতে বাধ্য করে। এবং আমার আজকের এই অধঃপতনের জন্য তোদের এই সমাজ দায়ী, সংসার দায়ী, আর দায়ী আমার এই পালক বাবা মা। আমরা নাই? হ্যাঁ হ্যাঁ তোমরা 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 মা গো, মা তোমার মনে পড়ে মা, এ বাড়িতে এনে আমায় তুমি কত আদর যত্ন করতে, কিন্তু অর্ঘ আর এই সৌম্য জন্ম হওয়ার পর থেকে ধীরে ধীরে তুমি সম্পূর্ণ পাল্টে গেলে মা, সম্পূর্ণ পাল্টে গেলে তুমি। আদর করা তো দূরের কথা, আমার ছায়াটাকে পর্যন্ত ছুতে তুমি ঘৃণাবোধ করতে। বাবার সমস্ত সম্পত্তিটাকে দুভাগ করে অর্ঘ আর সৌমন নামে লিখে দেওয়ার জন্য বারবার তুমি বাবাকে চাপ দিয়ে এসেছো। সব জেনে শুনে আমি ক্ষোভে জ্বলেছি, তবু প্রতিবাদ করিনি। কিন্তু যেদিন যেদিন তোমরা আমার জীবনের সবচেয়ে দুর্বল জায়গাটায় আঘাত করে শিউলিকে আমার জীবনের সাথে জড়িয়ে দিলে, সেই দিন থেকে আমিও আমার বিবেক মনুষ্যত্বটাকে একটু একটু করে খুন করে হয়ে উঠলাম জীবন্ত একটা শয়তান। কি সেই দুর্বল জায়গা? আর আমার এই শরীরটা, হ্যাঁ হ্যাঁ মা, আমার এই শরীরটা, বাইরে থেকে সবাই আমাকে সুপুরুষ ভাবলেও আমি আসলে একটা একটা পুরুষত্বহীন ক্লেম নপুংসক। কোনো মেয়ে কখনো তার নপুংসক স্বামীকে মেনে নিতে পারে না। ঠিক এই কারণে বিয়ে করতে আমার এত আপত্তি ছিল, তবুও মাথার দিব্যি দিয়ে তোমরা আমাকে বিয়ে করতে বাধ্য করালে। হ্যাঁ হ্যাঁ এসব কথা আগে বলনি কেন? আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, ঠিক মতো চিকিৎসা করালে তুই হয়তো সুস্থ হয়ে উঠতিস। ঠিক এই কথাটাই তো আমি বাবা মাকে বলতে চাই। ছোটবেলায় আমার সমস্যাটা বুঝে আমার চিকিৎসা করাতে, কিন্তু কিন্তু তোমরা তা করনি, তোমরা তা করনি মা বাবা, তোমরা তা করনি। নিজেদের সন্তানকে কাছে পেয়ে সারাটা জীবন আমার প্রতি তোমরা অবহেলা করে এসেছো। নিজেদের সন্তানের অহংকারে তোমাদের এই অনাথ সন্তানটিকে তোমরা ছোট জাত বেজন্ম বলে বিদ্রুপ করেছ। আমার প্রতি চরম অন্যায় করেছ তোমরা, হ্যাঁ চরম অন্যায়। আর সেই অন্যায়ের শাস্তি দিতে তোমাদের ফ্যামিলির সবাইকে আজ আমি একটা একটা করে গুলি করে মারবো। সুখেন্দুদা আর চৈতালি, সুখেন্দুদা আর চৈতালি, সুখেন্দুদা আর চৈতালি, তোমরাও যখন এদের সাথে হাত মিলিয়েছ তখন তোমাদেরও রেহাই নেই। আমার ফার্স্ট টার্গেট আমার এই শয়তানি মা। না, দাও দাও, তোমার এই মরণ খেলা শুরু করার আগে তুমি আমার শেষ কথাটা শোনো। শিউলি, তুমি যে এত যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে আছো সে কথা আমায় আগে জানাওনি কেন? আমি তোমার শরীরটা নয়, তোমার মনটা পেয়ে সুখী হতাম। শিউলি, শিউলি তুই বলছিস কেন রে বোন? তোমার কি হয়েছে? আমার স্বামীর কুকীর্তির কথা শুনে লজ্জায় আমি বিষ খেয়েছি। কিন্তু কিন্তু শেষ কথাগুলো শুনে ওকে যাতে আমার বড্ড ভালোবাসতে ইচ্ছে করছে, আমার যে আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। আমি শিউলি, শিউলি,
শিউলি, এটা এটা তুমি কি করলে শিউলি? কি শিউলি, তুমি এটা কি করলে? কেন করলে? কেন কেন কেন? আ- আমি ভুল করেছি গো, আমি ভুল করেছি। আমায় তুমি বাঁচিয়ে দাও। আমি তোমায় ভালোবাসি। আমি সারাটা জীবন শুধু তোমার পাশে থাকতে চাই, তোমার পাশে। আহ শিউলি, 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 শিউলি! শিউলি, শিউলি, এই এই শিউলি, এই 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 শিউলি! মা, বাবা, তোমরা শুনলে? তোরা শুনলে? সৌম, সৌম, তুই শুনেছিস ভাই? আমার শিউলি কিন্তু আমাকে তোদের মতো ঘৃণা করেনি। ও আমাকে ভালোবাসে। সারাটা জীবন ও শুধু আমার পাশে। শিউলি, এই 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 শিউলি, এই এই শিউলি, এই 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 শিউলি, একবার কথা বলো না, একবার উঠে দাঁড়াও না শিউলি। আর একবার বলো, আর একবার বলো না যে তুমি আমায় ভালোবাসো। বলো না, বলো না, বলো না শিউলি, বলো না, বলো না শিউলি, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না শিউলি। মা, বাবা, আমার আমার শিউলি কথা বলছে না কেন? মা, বাবা, আমার শিউলি কথা বলছে না কেন? সৌম, সুখেন্দু দা, তোমরা বলো না, তোমরা বলো না, আমার শিউলি আর কোনোদিন কথা বলবে না ভাই। তোর শিউলি তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে রে দাদা, অনেক দূরে চলে গেছে। না, শিউলি, শিউলি, আমার উপর অভিমান করে তুমি চলে গেলে প্রিয়ে। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো শিউলি, জীবনের সব মান, অভিমান, আক্রোশ ভুলে আজ আজ আমারও নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। আজ আমারও চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি তোমায় ভালোবাসি শিউলি, আমি তোমায় ভালোবাসি। রুদ্র, না না না, আমি আমি কাঁদবো না, আমি কাঁদবো না, কেন কাঁদবো? আর আমি কাঁদবো না। আমার আমার শিউলির শেষ যাত্রায় ওকে আমি নতুন করে সাজাবো। সেদিন সেদিন আমার ইচ্ছার বিরুদ্ধে শিউলির স্মৃতিতে যে বিবর্ণ সিঁদুরটা আমি পরিয়েছিলাম, সেই সিঁদুরটাকে স্বীকৃতি দিতে আজ এই কতুলী লগ্নের পুণ্যতিথিতে আজ নতুন করে পরিয়ে দিলাম আমার রক্তের সিঁদুর। রুদ্র, এবার চলো ফিরিয়ে, এবার চলো, আজ আমরা নতুন করে সাজাবো আমাদের স্বপ্নের বাসর,
আর সেই বাসরে আমরা দুজন দুজনার হাত ধরে বলবো, আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে। বাসর রাত্রির জীবনা মোরা প্রিয়ে, চারিদিকে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর তীরে দাঁড়িয়ে জানিব, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। এক মুঠো সাদা ছাই হবে, ছবি তো পিছে পড়ে হবে, চুপে যাবে সব হিংসা বিবাদ ভক্তিতে চিতাতেই সব শেষ, আর চিতাতেই সব